এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর, নার্স মৃত্যু ঘিরে উত্তাল একদম মহেশতলা। দক্ষিণ চব্বিশ পরগনায় এই নার্স মৃত্যুকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে মহেশতলায়। গভীর রাতে নিজের বাড়ির কাছে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন এক নার্স। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায়। মৃত নার্সের পরিবার এখন সুবিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ। প্রাথমিক তদন্তে এক যুবককে আটক করেছে মহেশতলা থানার পুলিশ। গভীর রাতে নিজের বাড়ির কাছে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন এক নার্স এবং স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এমনটাই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায়। মৃত নার্সের পরিবার এখন সুবিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে? প্রিয়া, তোমাকে বলে রাখি, মহেশতলা এলাকায় গভীর রাতে নার্সের মৃতদেহ পড়ে থাকতে দেখে লোক হতভম্ব হয়। এই নার্স ইতিমধ্যে কিন্তু তাকে খুন করা হয়েছে বলে দাবি তুলেছে পরিবারের লোকজন। স্বামী আক্রান্ত হবার ফোন এসেছিল এই নার্সের ফোনে। তখন তিনি তড়িঘড়ি করে তার স্বামী খোঁজে বেরিয়ে পড়ে এবং তারপর থেকে আর বাড়ি ফেরেনি। শেষ পর্যন্ত তুমি জানবে, ওটা ধর্মীয় অনুষ্ঠান চলছিল, উৎসব ছিল। উৎসবের বেশ কিছু মানুষজন দেখতে পায় মহেশতলা পাড়ার মোড়ের এলাকায়, সেখানে একটি মৃতদেহ পড়ে রয়েছে অচৈতন্য অবস্থায়, তুমি বলতে পারবে। তারপরে তড়িঘড়ি পুলিশকে খবর দিলে পুলিশ তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা জানিয়ে দেন মৃত। কিন্তু নার্সের মৃত্যু কেন হলো সে বিষয়ে কিন্তু এলাকার মানুষ হতভম্ব। এলাকার ভালো মেয়ে বলে জানে বা ভালো গৃহবধূ একটা নার্স, তাকে খুন করা হলো। খুন কে করেছে, কেন করেছে, সেই বিষয়ে প্রশ্ন করতে গেলে নানা রকম তথ্য কিন্তু ইতিমধ্যে পুলিশের সামনে উপস্থিত হয়েছে এবং ময়না তদন্তে পরিষ্কার হয়ে গেছে যে ওই গৃহবধূকে খুন করা হয়েছে, গলা চেপে খুন করা হয়েছে। তবে কে খুন করেছে সে বিষয়ে জানতে গিয়ে যে খবর দিয়েছিল, যার বাড়ির পাশে পড়েছিল, তাকে কিন্তু পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে পুলিশ সূত্রে ইতিমধ্যে খবর, ওকে গ্রেফতার করে ওই মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে। তবে এখন দেখার, মূল অভিযুক্তর কাছ থেকে পিসি নেবার পর, অর্থাৎ আলিপুর আদালতে তোলা হবে। পিসি নেবার পর, পুলিশ কাস্টডিতে নেবার পর তার কাছ থেকে মূল রহস্য বেরোবে। কেন খুন করলো, কেন? ওই গৃহবধূর উপরে কোনো প্রতিশোধ নেবার জন্য কোনো পুরনো শত্রুতা ছিল, না ওই গৃহবধূর উপরে কোনো লক্ষ্য ছিল, কি নজর ছিল, সে বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। যাই হোক না কেন, মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে একটা নার্সকে এইভাবে মেরে দেওয়া, যে তার স্বামী ছেলে রয়েছে তাদের খোঁজে বাইরে যাবার পরে তাকে মেরে দেওয়া হলো, বা মনে করা হচ্ছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, নিশ্চয়ই এই নার্সকে কেউ তার মোবাইলে ফোন করেছিল, তাকে ডেকেছিল, তার স্বামীর আঘাত হয়েছে, নিশ্চয়ই পরিচিত, না তো ওই মহিলা এত রাত্রে বেরোবে কেন? এটা কিন্তু এলাকাবাসীর প্রশ্ন। যাই হোক না কেন, পুলিশ তদন্তে কি উঠে আসে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সাধারণ মানুষ কতটা আতঙ্কিত রয়েছে গোপাল? দেখো, একদম রাত্রির বেলা একদম ধর্মীয় অনুষ্ঠান, হাজার হাজার মানুষ যখন এলাকায় রয়েছে, তার মধ্যে এক গৃহবধূ বা নার্সকে ডেকে নিয়ে এই মর্মান্তিক যে ভাবে বা হত্যা করা হলো বা খুন করা হলো বলে একটা অভিযোগ উঠছে, তাতে কিন্তু মানুষ কিন্তু আতঙ্কিত। এলাকায় বাস করতে গেলে যে একটা আতঙ্ক, তাহলে কেউ ডাকলে যে বেরোনো যাবে না, নিজের লোক ডাকলে ও সেটা কিন্তু পরিষ্কার হয়ে আসছে। মানুষ থামতে হবে, এলাকা রয়েছে, পুলিশ কিন্তু ইতিমধ্যে এলাকায় রয়েছে এবং এলাকা ঘিরে তারা বারবার বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করতে, বিশেষ করে ওই এলাকায় যে সিসিটিভির ফুটেজ গুলো রয়েছে সেই ফুটেজ গুলো দেখে তদন্ত আগিয়ে নেবার চেষ্টা করছে পুলিশ। এই যে নার্স মৃত্যুটা ঠিক কোনো কি রাজনৈতিক রং লেগেছে নাকি অন্য কোনো কারণ, কি জানা যাচ্ছে? দেখো, এই যে পরিবার রয়েছে, অর্থাৎ শিল্পী বেবি, যে কিন্তু নার্স বলে পরিচিত এলাকায় এবং স্বাস্থ্য দপ্তরেই কাজ করত, তার নিয়ে রাজনীতির কোনো ব্যাপার নয়। এবং তার যে স্বামী রয়েছে, তার স্বামীও কিন্তু রাজনীতিতে করে, মূলত তারা রাজনীতি করে। কিন্তু রাজনীতির পরিপ্রেক্ষিতে এমন একটি মেয়েকে রাত্রে ডেকে মেরে দেওয়া হবে, সেটা কিন্তু কেউ বিশ্বাস করতে পারে। তার রাজনীতি এখানে কোনো নয়। সর্বদলীয় মানুষ এই মৃত্যুতে বা এই খুন কাণ্ডের জন্য দোষীর শাস্তি দাবি করেছে। ধন্যবাদ গোপাল তোমাকে।
যেমনটা আমরা জানাচ্ছিলাম যে সুবিচারের অনুরোধ কিন্তু পরিবারের, এবং এই নার্স মৃত্যুর ঘটনায় কিন্তু আটক হয়েছে মূল অভিযুক্ত, এবং পুলিশ প্রশাসন কিন্তু সমস্ত বিষয়টাকে খতিয়ে দেখছে। এবং জানা যাচ্ছে যে গভীর রাতেই নার্সের কিন্তু অচৈতন্য অবস্থায় পড়েছিল, এবং স্থানীয়রা কিন্তু উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন, এবং ঘটনার জেরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে মহেশতলায়। এবং পরিবার কিন্তু চাইছে যে এই মৃত্যুর সুবিচার হোক, এবং এই মৃত্যু যেন সঠিক তদন্ত হয়, এমনটাই কিন্তু পরিবারের দাবি, এবং সুবিচার কিন্তু চাচ্ছেন পরিবার। এবং গভীর রাতে নিজের বাড়ির কাছেই কিন্তু অচৈতন্য অবস্থায় পড়েছিলেন এক নার্স, এবং এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং সুবিচারের অনুরোধ পরিবারের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং নার্স মৃত্যুর ঘটনায় আটক মূল অভিযুক্ত।